আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি জানবাজ মামলুক অধ্যায়ের মিশরের সিংহ পর্বের চতুর্থ অংশ। পাহাড়ের একটু উপরে নিজের ব্যক্তিগত ইউনিট নিয়ে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন সুলতান। যুদ্ধের এই বিশৃঙ্খল অবস্থায় ওয়া ইসলামা অর্থাৎ আমার ইসলাম বলে হুঙ্কার দিয়ে নিজের শিরস্থান ছুঁড়ে ফেলে লেফট উইংয়ে ছুটে গেলেন তিনি। লড়াইয়ের ভয়ঙ্করতম জায়গায় কোনো দেহরক্ষী ছাড়াই মহাবিক্রমে লড়ছিলেন কুতুজ। সুলতানের বীরত্বে উজ্জীবিত হয়ে নতুন করে লড়াই শুরু করলো পুরো বাহিনী। সুলতান মরু সাইমুমের মতো তলোয়ার চালাচ্ছিলেন আর চিৎকার করছিলেন, ইয়া আল্লাহ, তোমার গোলাম এই কুতুজকে আজকে বিজয়ী করো। কিতবুকা মরিয়া হয়ে শেষবারের মতো ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেন। দুর্দান্ত এক ক্যাভালরি চার্জ করে তার বাহিনী মামলুকদের ফরমেশনের কয়েকটি জায়গা ভেঙে ফেলল। তারপর আরও একটি চার্জ করে ফরমেশন পুরোপুরি ভেঙে দিতে এগিয়ে এলো। এই সময়ে মিথফা ইউনিট দফায় দফায় হ্যান্ড ক্যাননের বিস্ফোরণ ঘটালো। আগুনের হলকা আর তীব্র আওয়াজে ভড়কে গিয়ে উল্টে পড়ে গেল মঙ্গলদের ঘোড়া। এবার অল আউট অ্যাসল্টের নির্দেশ দিলেন সুলতান কুতুজ। এই হামলা সহ্য করার ক্ষমতা মঙ্গলদের ছিল না। 1260 সালের সেপ্টেম্বর মাসের 3 তারিখ বিকেল নাগাদ আইন জালুতের ময়দান ভরে গেল মঙ্গলদের লাশে ভরা ময়দানের মাঝামাঝি দেখা যাচ্ছিল সাইফুদ্দিন কুতুজ সিজদায় পড়ে আছেন। আইন জালুত পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া একটা লড়াই। আপাত দৃষ্টিতে মাঝারি আকারের একটা যুদ্ধ হলেও এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল বিশাল। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা প্রথম বুঝতে পারে মঙ্গলরা অপরাজেয় নয়। মারাত্মকভাবে ভেঙে যায় মঙ্গলদের আত্মবিশ্বাস। ঠিক উল্টোটা ঘটে মুসলিমদের ক্ষেত্রে। সুলতান কুতুজের নির্দেশে যুদ্ধের পর পালিয়ে যাওয়া মঙ্গলদেরকে ইরাক পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় বাইবার্স। সিরিয়া থেকে ইরাক পর্যন্ত যত মঙ্গল গ্যারিসন আছে সব খালি করে পালাতে থাকে হালাকু খানের সেনারা। আইন জালুতের যুদ্ধের মাধ্যমে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে যায়, মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার মতো কোনো আরব রাজনৈতিক সামরিক শক্তি আর অবশিষ্ট নেই। নেতৃত্ব চলে গেছে তুর্কি মামলুকদের হাতে।